তৎপরতার অনেককেই আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়। অনেকেই আবার পরিচিত আত্মীয় যারা নিরাপদে আছেন তাদের কাছে গিয়ে উঠেছেন। ফেনীর মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদী অববাহিকা সম্পূর্ণ প্লাবিত হয়েছে। এসব নদী হয়েই ত্রিপুরা থেকে ঢল নেমে এসেছে, প্লাবিত করেছে ফেনীকে। দুর্ভোগে পড়েছেন সবাই, তবে শিশু, নারী ও প্রবীণদের দুর্ভোগ বেশি পোহাতে হচ্ছে। সদর হাসপাতালে পানি, প্রচুর পানি, কোনো ডাক্তার নাই, এতটুকু পর্যন্ত প্রায় প্রাণী। আমাদের ডেলিভারি রুগী তো ওই জন্য চলে আসছে। খারাপ পরিস্থিতি, এই পরিমাণ পানি। পরিস্থিতি সরেজমিনে দেখতে অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণ উপদেষ্টা যান ফেনীতে। তাকে বহনকারী স্পিডবোটটিতেও উদ্ধার করা হয় কয়েকজনকে। পানি নামতে শুরু করেছে, আশা করছি 2-1 দিনের মধ্যে পানি আরো নেমে যাবে। তখন পুনর্বাসন ইত্যাদি অন্য কাজ শুরু হবে। এখন যারা এই জায়গাগুলোতে বসবাস করছেন তাদের জন্য সবথেকে বড় উদ্বেগের বিষয় হচ্ছে খাবার এবং বিশুদ্ধ পানি এবং ওষুধ, যেটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্য এবং সরকারের উপদেষ্টারা এসেছেন। তারা উদ্বিগ্ন এবং তারা চেষ্টা করছেন তাদের কাছে বিশুদ্ধ পানি এবং খাবার পৌঁছে দেওয়ার। ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহাসড়কে থমকে আছে যানবাহন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, তবে উদ্ধারের অপেক্ষায় আছেন অনেকে। ফুলগাজীতে প্রায় 1 হাত পানি কমেছে। ফুলগাজীতে, পরশুরামেও আমাদের আজকে 3টা টিম গেছে। 3টা টিম, ওখানেও বেশ কিছু পানি কমেছে বলে আমি শুনেছি। যাদের প্রিয়জনরা আছে